ফতোয়া দিয়ে যাচ্ছে। এই যে আজকে যে আলোচনা করতেছি, এই আলোচনাটা আপনারা যদি শুনতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু এমন একটা আমল করছে, যে আমলটা আপনি যদি করতে পারেন, কোন মুফতির পাও ধরতে হবে না, কোন মুহাদ্দিসকে ডাকিয়ে এনে কোরআন পড়াইতে হবে না, আপনি নিজে পড়বেন। ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি আপনি সারা বাংলাদেশের হুজুরকে ডাক দেয় না, আপনি খতম পড়ান, ওই খতমের সওয়াব আপনার বাপে পাবে, আপনি পাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কোন না কেউ দিতে পারবে না। কিন্তু আমি যেটা দিয়ে যাচ্ছি যে আপনাকে পড়ার জন্য এমন একটা সিস্টেম চালু করে দেব। ইনি আমল করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আমল করছে, আমার নবী আমল করছে, আলী রাদিয়াল্লাহু যে আমলটা করছে ওই আমলটা যদি আপনি করতে পারেন, আপনি নিজে সময় লাগবে মাত্র 2 মিনিট, কিন্তু প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? এত বড় একটা আমল দিয়ে দিতেছি, এটার আওয়াজ দিলেন? হ্যাঁ, কি রে, কোনে ওয়াজ করি রে, আমার ভাষাই তো মনে বুঝতেছে না। বিচার করছে কে? জোরে কর না কে? এই গোপন কথা কেউ আপনি করে কবেন, আমি যেভাবে কই। এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি এরকম মাদ্রাসায় পড়ছি, 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি। এখনকার যে মাদ্রাসা হইছে, এগুলো হসুর বাড়ি। হুজুর কথা বল না কে? এখনকার যে মাদ্রাসা হইছে, এগুলো হসুর বাড়ি। আর আমরা যে পড়ছি, 2 বেলা করে ভাত দিছে, 2 বেলা, তাও একটা দিছে 10টার সময়, 10:30টায়, আর একটা দিছে আসরের নামাজ পড়িয়া যাও। এই টাকা পড়াশোনা করছি, তাহলে এই 5 বছর 7 বছর পড়াশোনা করিয়া আজকে আমি কি পাইলাম? কোরআন তেলাওয়াত করি। আজকে আমি কোরআন তেলাওয়াত করে আমি যে সওয়াব পাই, আপনি কি ওই সওয়াব পাইবেন? মিছা কথা। আমি পড়লে যে সওয়াব, আপনি যে শুনতেছেন, আপনি একই সওয়াব পাবেন। আরে তাও পাই না রে। 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া কিন্তু পড়ামু। আচ্ছা, এবার আপনারা কোন, এই 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া পড়াশোনা করছি, আল্লাহ যদি এই নিয়মটা চালু করে দিত যে এই সারা দুনিয়ার হুজুররা তোমরা শোনো, তোমরা কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা কষ্ট করে পড়বা, জনগণকে নিয়ে তোমরা পড়লে যে সওয়াব পাইবা, আর তোমাদের ইচ্ছা তোমরা ওখানে কি দিবা ভাগ করে দিও। বুঝেন নাই মনে হয়? মানে আল্লাহ যদি কইতো যে তোমরা পড়ছো কষ্ট করে, 7 বছর পড়াশোনা করছো, আর ওরা তো 7 বছর ডাল খায় নাই, তাহলে তোমরা কষ্ট করে পড়তে চাও, এখন আমি আল্লাহ যে সওয়াব তুমি এর ভিতর থেকে ওখানে কি দিবে তোমরা ভাগ করে দাও গা। আপনারা কি সওয়াব পাইতেন? কথা কোন না কে? একসাথে কোন। সব হুজুর তো আপনার জন্য দোয়া করে জান্নাতের একবারে উপর তলায় দিয়ে আসে, অত সহজ না। সব সিটারি, একটা সওয়াব আপনাদেরকে দিত না, আমি বলে দিচ্ছি, একটাও দিত, আমিও দিতাম। কারণ আমি কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে আমি আজকে পড়মু, আর আমি আপনাকে সওয়াব দেবো। আপনি যারা কাজ করছেন, আজকে যারা 300 টাকা 400 টাকা 500 টাকা ইনকাম করছেন, এই কষ্ট করে পরিশ্রম করছেন, অটো চালাইছেন, আর আমি যদি কই ভাই সারাদিন অটো চালাইছেন, 500 টাকা ইনকাম করছেন, হতে 250 টাকা দেন, দিবেন না? তাহলে আপনি যদি না দেন, আমি কে দিব আপনাকে? কথা ঠিক আছে না ভাই? তাহলে আপনারা যে আমি পড়ি আর আপনারা একই সওয়াব পাইতেছেন, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব দেয় কে? জোরে কোন। এই বিচার করছে কে? আরো জোরে, জোরছে মারো। কি যুবক ভাইরা, ঠিক আছে নি? জোরে কও। এই গোপন কথা কি কেউ কয়? আজকে আমি কয়ে দেবো, রাজি আছো নি? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, আনালক তার মন।
ফোন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বি কা আছে, আপনি কি বুঝলেন? আপনি কি বোঝেন এই যে কুতুর কুতুর করে? এটা ওই যে যুবক ভাইরা, এই যুবক ভাইরা ঠিক আছে নি? আপনাদেরকে দুমুনি বলছি না আগে, আইলো এক জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই জোরে কো, এই যুবকরা তো আওয়াজ দিতেছে রে। কি অত সহজ না, 12টা বড়। হ্যাঁ অত লালি আদিসার না, তুলে দিয়েছেন লাস্টে, সিলেট থেকে আইছি। হ্যাঁ দেখছেন, আল্লাহ কবুল করে সবাই আমিন। এরাও না আসতেছে, বাবা খুব খুশি ডেকোরেটের লোকজন। যাই সবার মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। বন্ধুরা রে আমার, সন্তানের কিছু হলে মা কি সহ্য করতে পারে? শক্ত খাবার খাইতে পারি নাই, নরম খাবার চাবায়া চাবায়া তুলে দিছে কে? জোরে কোন? এই গোসল করতে পারি নাই, মা গোসল করাইতো, এই হাত পায়ে তেল মালিশ করে এই হাতটা বড় করে দিছে, পাটা বড় করে দিছে, এত সুন্দর করে আমাদেরকে যত্ন করে বড় করে 18 বছর 20 বছর পরে বিয়ে শাদী করাইছে। আর মগা বিয়ের 2.5 মাস পরে কয় ভালো লাগে না, ভিন্ন খাবো। কথা কও না কে? এরকম মাগার মগি আছে নাই? সমাজের কিছু মগি সন্তান আছে, মগি মানে মেয়েরা, ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কথা বলা লাগে। এই মেয়েরা, ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে এসে একটা ভাব নেয়, এসে এই শুনছো, এই আমি কি মিছা কথা কইতেছি? আইসা এই ডিজিটাল মেয়ে ভাব নেয়, কয় কি না কমুই না, বলবো আর বলবো তো আবার মেয়েরা তো আবার যাবে করে। আপনারা কি আমার পক্ষে থাকবেন না? আচ্ছা তারিখ বলা যাবে নাকি? এই ডিজিটাল মগি স্বামীর কাছে কান্দে আর কয় আমি তোমার বাড়ি থাকবো না। তোমার মা বুড়ি হয়ে গেছে, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওই ময়লা দেখলে কি তার সাথে মুখের খাওন রুচি হয়? আছে না নাই? আর এই আন্তর্জাতিক মগা ওরা জুতো দিয়ে পারি না দরকার, এই মগা বিচার করে কয় কি ও শোনা তুমি আগে খাইবা নইলে পরে খাইবা। আচ্ছা বিচার কইছে, জোরে কর না কে? ওরে জুতো দিয়ে বাইরে না দরকার, কতক্ষণ ঠিক কিনা? তোর বিচার করার দরকার ছিল ওই মেয়েটার মাথায় হাত বুলা দিয়া, এই সুন্দরী যে যেটা দিয়ে বুঝে সেটা দিয়ে বুঝান লাগবে নাকি? বল আগেই তো বাইরে যাইব না, আগে বুঝান যে তুমি এরকম ভাবে কথা বলো না, শোনা তুমি তো বাট্টা রান্না করো রাইস কুকারে, তুমি তো তরকারিটা রান্না করো গ্যাসের চুলায়, আর এই গ্যাসের চুলার রাইস কুকারটা অর্জন করাইতে যায় আমার মা সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পারে পারে আমার জন্য রান্না করার কারণে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না আমার মা যেন কষ্ট না পায়, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই। কথা বল না কে?
এটাই বিচার ছিল, কথা কোন ঠিক কিনা? আর তা না করে মগাজা বিচার করে, তুমি আগে খাইও না পরে খাইও, বদমাইশি করে জায়গা পাও না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি ভাই চলবনি? পিছনে বাইরে চলবনি? একসাথে বলো চলবনি? আসি, ধীরে ধীরে আসি নাকি কোন? ওয়াজটা আগে করি, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কোলে নিয়ে রে ভাই জনম দুখুনি মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার কোন। এই ওয়াজ কি হইতেছে? অনেকে কিন্তু চিন্তা করতেছে কি আলীর বইয়ের নাম ফাতিমা, ঠিক নাকি? আর হুজুর করতেছে মায়ের নাম, এরকম কল্পনা কিন্তু অনেকের ভিতরে এসে গেছে। আবার কিছু কিছু লোক মাজায় গামছা বাঁধতেছে, কাম হইছে হুজুরের একটা ভুল হইছে, আছে না? হ্যাঁ, এবার এটা এই ফাতিমা সেই ফাতিমা না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর নাম ছিল কি? ফাতিমা, আর মায়ের নাম ছিল কি? ফাতিমা। কিন্তু এটা এই ফাতিমা না, নবীর মেয়ে ফাতিমা না, এটা হলো আসাদ বিনতে ফাতিমা, যেটা আমি আজকেও আপনাদের মাদ্রাসায় নিজে পড়লাম। আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন। আরে জনম দুকুনি মা সন্তানটারে কোলে নিয়ে যায় রে ভাই, এইবার কার কাছে যায় জানেননি? রহমাতাল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মা ডাক দিয়া কয় মুহাম্মদ, এত সুন্দর জাদু আল্লাহ আমার দান করছে গো, কিন্তু আমার জাদিটার তিনটা রোগ ধরা পড়ে গেছে। একটা হলো সে তো কোনো খাবার খায় না, 2 নম্বরে এই সন্তান তো কান্নাকাটি করে না, 3 নম্বরে চোখের পাতা খোলে না। সমস্যা কয়টা? জোরে কোন। এই 3টা সমস্যা যদি কোন সন্তানের হয় রে ভাই, পৃথিবীর কোন মাস হইতে পারে না, কতক্ষণ ঠিক কি না? এইবার জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, আমার জাদুটা এত সুন্দর, অথচ 3টা রোগ ধরা পড়ছে, এই 3টা রোগের চিকিৎসা করতে হইব। আমার নবীর আগে দিয়া কয়ে ফাতিমা, এই 3টার মধ্যে যেই কোনো একটা রোগের চিকিৎসা করতে চাই, এইবার বলো তুমি কোনটা করবা? জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, 3টা রোগের ভিতরে একটা চিকিৎসা করতে চাও, সন্তান যদি অন্ধ হয়, অন্ধ সন্তানও বাঁচানো যায়, কথা কোন ঠিক না? সন্তান যদি বোবা হয়, এই বোবা সন্তানও বাঁচানো যায়, কিন্তু সন্তান যদি খাবার না খায়, এই সন্তান রে বাঁচানো যায় না, কথা কোন ঠিক না? জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, এই সন্তানটারে খাওয়াইতে হইব। সন্তান অন্ধ হলে বাচ্চা থাকবো, বোবা হলেও বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খায় এই সন্তান মইরা যাইব। অতএব আমার সন্তান রে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে চাই, এই চিকিৎসা আগে করতে হবে। আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা যাও তোমার সন্তানটারে দাও। এইবার আমার নবী কোলের নিয়ে আনজায়া আমার নবী আদর কইরা রে ভাই, আমার নবীর জিহ্বা মোবারকটা আলীর ঠোঁটের উপর যখন লাগায়া দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মোবারক পায়া গো, এইবার টানা শুরু কইরা দিছে, শোষণ মারছে। আমার নবী একটা খেজুর এইবার চাবাইয়া এই খেজুরের রসটা তার এইবার আলীর মুখের ভিতর ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে রে ভাই, ওই
মুহূর্তে খাবার দিতে হবে। আমার নবীর সুন্নাত, ওয়াজটা ভালো করে শুই না যাও। ওই সন্তানটারে কি করাইবেন? এইবার মসজিদের হুজুররে ডাক দিবেন, নিজে পারলে নিজে করবেন, সমস্যা নাই। এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত, কথা বল দিয়া এইবার একটু খেজুর চাবাইয়া এইবার খেজুরের রসটা তুমি কি করবা? ওই সন্তানের মুখের ভিতর যদি ঢুকাইয়া দিতে পারো রে ভাই, ওই সন্তানটা কোনো সাধারণ সন্তান হবে না। ওই সন্তানটার মাথার জেন শক্তি বৃদ্ধি করবে কে? আরো জোরে। আল্লাহ করতে পারে কি পারে না? আজকে আমাদের ভিতরে আমল নাই রে ভাই, কারণ আমাদের ঘরের ভিতরে কোরআন নাই। কথা কোন ঠিক না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, জনগণ মুর্শিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোর ভাইয়ের সাথে তোর শত্রুতা, 5 বছর কথা বলো না, 10 বছর কথা বলো না, মরে দেখো। তোমার মরার খবর শুনলে ওই 10 বছর যায় ভাইয়ের সাথে কথা বলো নাই, ওই ভাই আগে এসে মাটি দিবে। আর তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলা, ওই নেতারে যদি ফোন দেয় যে আপনার জন্য আন্দোলন করতে যা মরে গেছে, নেতা কয় মাটি দে, আমি মিটিং এ আছি। কথা কয় না রে না, আপনারা মনে কষ্ট হইতেছে। আর আছে 2 মিনিট। হ্যাঁ আরো চলবো? পিছনের বাইরে বলে চলবো? তাহলে এবার একটু আগে আসেন, পিছনে বাইরে একটু বসার সুযোগ করে দেন। ওয়াজ করি আজকে তামা তামা বিরালাম। আসেন 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 ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখানে একটা মাসলা পাইলেন কি? সন্তান জন্ম নিলে মুখের ভিতর কি দিতে হয়? জোরে বল কি? আরো জোরে। আমরা কি এটা দেই? আমরা কি করি? খেজুর দিলেও হবে, মধু দিলেও হবে, মানে মিষ্টি জাতীয়। আমরা কি করি? এটা না দিই। হ্যাঁ, সন্তানকে এই মুহূর্তে কিছু দেওয়া যাবে না, এবার 2, 4, 6 মাস হওয়ার পরে এবার অনুষ্ঠান করে আমরা তার মুখে ঝাল দিই। কথা কন না কে? আছে না নাই? আর বর্তমান সময়টাই তো খারাপ। হুজুরের বাড়িতে মিলাদ হয়, ঠিক হুজুরের বাড়িতে দোয়ার অনুষ্ঠান হয়েছে, কথা কন না কে? ডাক্তারের বইয়ের সিজার আছে, কথা কন সিজার আছে, কবিরাজের বইয়ের পানি পড়া আছে। হ্যাঁ, আর আমাদের সমাজের মেয়েদের পেটে বাচ্চা আসার আগে থেকে নিয়ত করে আমি অমুক হসপিটালে সিজার করব। রাগ করতেছেন? এই রাস্তা দিয়ে আপনাদের এলাকায় কুত্তা আছে কি? হ্যাঁ, সত্য কথা বলেন, আছে? একটা কুত্তা বছরে কটা বাচ্চা দেয়? 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত দেয়। সিজার করা লাগে, কথা কন না কে? সিজার করা লাগছে। আর তুমি একটা বাচ্চা দেওয়ার লাগে আগেই তুমি নিয়ত করো যে শিং কাটে বাই করবি। আছে না নাই? আমি আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি, মা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। এইবার তোর এই সিজার করা লাগবে না, সিজারের চিন্তা ভাবনা মাথার থেকে ফেলাই দে। একমাত্র আল্লাহরে বিশ্বাস করতে হবে। কারে? আল্লাহরে বিশ্বাস করে সকাল সন্ধ্যা তুমি কোরআন তেলাওয়াত করবা, তুমি বাড়ির কাজ কামগুলো করবা, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি ওযুর পানি আগায় দিবা। তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য কি করবে? ওযু কইরা নামাজ পড়ে তোমার জন্য 8টা ভরে দোয়া করবে। তুমি তো তা করো নাই।
তুমি যা কি করছিলা সারা দিন টিভি নিয়ে বসে থাকে, সিরিয়াল নিয়ে দেখে, পেটের বাচ্চাটি নিয়ে ও কালা জাহাঙ্গীর ন্যাংরা মাসুদ টেরা মাসুদ ও মুখান দেখিয়া ভিতর থেকে যেটা বাড়ায় ওটাও ন্যাংরা মাসুদ টেরা মাসুদ হয় বাড়ায়। অত পাম দিও না, যেটা কইতেছি এটাই ঠিক। বিয়ে তো করো নাই, ঠিক ঠিক তো জোরে জোরে করে বাইরে যাইও না আজকে। আল্লাহ আকবার। তাহলে কোরআনের পথে চলতে হবে কিনা? ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে কোরআনের মাদ্রাসা এলাকায় দিছো, তোমাদের নসিব পালো। আর কারো বাড়িতে কোরআন তেলাওয়াত হোক বা না হোক, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কথা কোন ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা বাড়িতে গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াত হইছে। এখন প্রত্যেকটা বাড়িতে ঘুরে দেখবেন একটা বাড়িতেও কোরআন তেলাওয়াত নাই, খালি নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। কথা কোন না কে? আগেকার সময় মুরব্বীরা তাও দেখছি দুই একজন কোরআন শরীফ পড়ছে কত সুন্দর করে, আর এখনকার মুরব্বীরা দুই একজন যায় নামাজ কালাম পড়ে সকালবেলা ফজরের নামাজটা পড়ে চাষটারে যায় পায়ের উপর কি লাগাইছ একটা জাকা নাকা দাও। আচ্ছা ভাই, এই কথাগুলো বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অন্যায় থাকলে বলার দরকার আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? বন্ধুরা রে আমার মাঝে মাঝে ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। এইবার জন্ম দুকুনি মা ডাকে দিয়া কই মুহাম্মদ, আমার সন্তান যেহেতু খাবার খাইছে, আমি বুঝা পালাইছি যে একটা রোগের চিকিৎসা দিতে পারে গো, সে 2টা রোগের চিকিৎসা দিতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কই ফাতিমা রে, ও ফাতিমা এবার তুমি কি বলতে চাও? এইবার ফাতিমা কান্দে আর কয় মুহাম্মদ, আমার সন্তান খাবার খাইতো না গো, এই মুহূর্তে খাবার খাইছে, আমি বুঝা পালাইছি আমার জাদু খাবার খাইব। এই মুহূর্তে আমি আরেকটা রোগের চিকিৎসা করতে চাই। বলে কোনটা চিকিৎসা করতে চাও? বলে মুহাম্মদ, আমার জাদুটা চোখের পাতা খোলে না, আমার জাদু যদি চোখের পাতা না খোলে গো, সারা জীবন আমার সন্তানটারে আমি তাকায়া দেব, কিন্তু আমার সন্তান তো আমারে কোনোদিন দেখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মুহাম্মদ, আমার সন্তানের অন্ধ চোখ ভালো করতে যাই। এইবার আমার নবীর মুখের মধ্য থেকে একটু লালা মোবারক বাহির কইরা এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপরে যখন মালিশ কইরা দেয়, এইবার টানা টানা চোখ নিয়ে আমার নবীর আত্মা বইরা দেখা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা ডাকে দিয়া কই মুহাম্মদ, 2টা রোগের চিকিৎসা হইছে আর একটা রোগের চিকিৎসা হইল না। বলে কোনটা? বলে আমার সন্তান তো কান্নাকাটি করে না, আমার সন্তান তো কোনো আওয়াজ দেয় না। এই সন্তান যদি আওয়াজ না দেয় গো, আমি মাজারা জীবন আমার সন্তান ডাকবো, আমার সন্তানকে আমারে কোনোদিন মা কয়া ডাক দিবে না। আমার সন্তান যদি আমারে মা কয়া ডাক না দেয়, আমি জনম দুকুনি মায়ের এই পুরা দেহটা কোনোদিন ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার
এবার আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের উপরে একটা চুমা মাইরা দেয়। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার আলো বাতাস আমি আগে দেখতে চাই না, আমি সর্বপ্রথমে আপনি নবীরে দেখতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই? এই আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদের ভিতরে আমার নবী বললেন একটা প্রতিযোগিতা হইব, এই প্রতিযোগিতার নাম হইল কোরআন তেলাওয়াত। যেই ব্যক্তিটা আগে কোরআন তেলাওয়াত করব ওই ব্যক্তিটাকে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন প্রতিযোগিতার আয়োজন করে রে ভাই, সব সাহাবীরা বইসা যায়। আমার নবী বললেন এইবার শুরু করো, যেই ব্যক্তি আগে কোরআন শরীফ খতম করব ওই ব্যক্তির আমি পুরস্কার দেব। আজকে মাদ্রাসায় দুইজনকে পাগড়ি দিলাম, এই দুইটা ছাত্র আগে শেষ করছে বিদায় পাগড়ি পাইছে। কথা বল না, এইবার প্রতিযোগিতা শুরু হবে, করবো নাকি? করব। এই প্রতিযোগিতা আপনাদের শিখতে হবে এবং আপনাদের আমল করতে হবে। রাজি আছেন তো সবাই? এইবার সবাই শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افترى قل إن افتريت فلا تملكن لي من الله شيئا وأعلم بما تفضل فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري فعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. সবাই পড়তেছে, মাঝখান দিয়ে একজন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরে এদিকে না তো, ওয়াজের ভিতরে সব আবার পিছন দিক তাকাইছে যখন কেরা দাঁড়ালো। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না ভাই? একজন দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার পড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। সব সাহাবীরা আমাকে কি করে, কেউ পড়ছে 1 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার হয়ে গেছে। এবার আমার নবী কয় তোমরা চুপ করো। আর একজন কয় হুজুর আমরা 2 পৃষ্ঠাই পড়ে পারি নাই, হে পুরা কেমনে বললো? আমার নবী ডাক দেয়, আলী তুমি কি পুরা পড়েছো? আমার নবী কয় আপনি নবী কিভাবে পড়ছেন আমি সেইভাবে পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কইতেছে আমি তো তোমাকে পুরা বলতে বলছি, পুরা কোরআন শরীফ খতম করতে হবে। এবার আলী রাদিয়াল্লাহু বলতেছে আমি তো তাই করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় এত তাড়াতাড়ি তুমি কেমনে বললা? কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী পড়ছেন যেমনে আমি আলী পড়ছি তেমনে। আল্লাহ ডাক দিছে, জিবরাইল যা এই মিটিং এর ভিতর তাড়াতাড়ি যা, দেরি করিস না, শরীফ পড়ার সব দিয়ে দিছি। ভাই এই কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই?
এই কোরআনকে মহব্বত করে 30 পারা কোরআন আজকে 30 জন ব্যক্তি আমি দেখতে চাই যে হুজুর কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবাসি। আজকে আপনারা এই আমলটা বাড়িতে যা করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আমলটা করছে আমি বলে দিয়ে যাব আপনার তার আগ মুহূর্তে। এবার কোন ব্যক্তি আছেন হুজুর আমি কোরআনের প্রেমে পাগল হইয়া এই মাদ্রাসাকে ভালোবাসি, এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, আমি জীবনে কোরআন পড়তে পারি নাই, আমি জীবনে কোরআন পড়তে পারলাম না, আমার মা চলে গেছে, আমার দাদা চলে গেছে, কিন্তু আমি এই মাদ্রাসায় আমার নামটা উঠিয়ে দিতে চাই, এই মাদ্রাসায় খাতায় আমার নামটা দিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা যেন এই নামের উসিলায় আমাকে কাল হাসরের ময়দানে আমার মা বাবা সহ আমার আত্মীয় স্বজন সহ আমাকে যেন জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দেয়। সবাই কোন আমিন। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সম্পদ দেওয়ার মালিক কে? আবার সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমি অনেক রাতে উঠছি, যদি আমাকে আপনারা 9:30 10টার দিকে তুলে দিতেন তাহলে আরেকটু ভালো হতো। তো যাও, এখন যা হবার হয়ে গেছে ওইটা ভাবলে আর কাজ হবে না। এই গভীর রাত্রে আমি চাই কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনকে মহব্বত করি, আজকে কোরআনের মজলিসে আমি দিতে চাই 10,000 টাকা 20,000 টাকা। কে কোন ব্যক্তি আছেন দানবীর? আমি চাই না যে আপনি এই মুহূর্তে বসে থাকবেন। আল্লাহ রাসূল যখন চাইছে প্রত্যেকটা সাহাবীরা দান করছে। আমার নবী প্রশ্ন করছে তুমি কিনে আসো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের ভিতর দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধু খেজুর ছিল তাও নিয়ে আইছি। তা আজকে কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাদ্রাসার জন্য এই কোরআনের মহব্বতে আমি 5,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা যে যা পারেন দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি দেওয়ার মতো কে আছেন? আমি তো শুনছি ঘরের ভিতর থেকে আপনারা সবাই দান করছেন, খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দর দান করছেন। এখন যদি কেউ বাকি থাকেন যে এমনও মানুষ আছেন দেন নাই, আর আলোচনা শোনার পরে অনেকের ভিতরে তো মায়াও লাগে, একজন নয় এরকম অনেক মানুষ অনেক মাহফিল আমি পাইছি যে ডাবল দিছে। তো যাও, এমন কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন ভাই। একজন নাই, 1,500 টাকা 200 টাকা দেওয়ার মতো কেমন নাই? খুব তাড়াতাড়ি আসেন ভাই। ভাই কষ্ট পাইছেন নাকি আপনারা? আমি কি কারো বিরুদ্ধে বলছি? ওয়াজটা কি আপনারা ফিনিশিং দিবেন না? এই মুহূর্তে কিন্তু শয়তান কিন্তু ডাকবে, যাই একটা বিড়ি খা আসি। আসেন। কি নাম ভাই? ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মশিউর রহমান ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আসেন আর কে আছেন দেওয়ার মতো? আর কে আছেন ভাই? আসেন খুব তাড়াতাড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ বাবার বড় করছে একটা কাম, একজন দান করছে 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ আরেকজন অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ, যেই ব্যক্তি দান করেছে আল্লাহ জানি না কোন নিয়তে দান করছে, না জানি কার মা কবরে, না জানি কার বাপটা কবরে, আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটার একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না।
হ্যাঁ হ্যাঁ দেন, এই লাইন দেন, লাইন দেন। কই চলে না কেন ভাই? মাশাআল্লাহ, অনেকগুলো টাকা। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে অনেক টাকা দিয়েছেন অনেকজন, তারপরেও আমার হাতে দিয়ে গেছেন এখানে আসাদুজ্জামান মন্ডল, আসাদুল মন্ডল ঢাকা থেকে। সে নিজে চেষ্টা করে 5,000 টাকা আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছে, আমার কাছে জমা দিয়েছে। আব্দুর রাজ্জাকের মাধ্যমে ঢাকা থেকে 11,500 টাকা আমার কাছে জমা হয়েছে। সেই সাথে এই মাদ্রাসায় প্রতি মাসে 1,000 করে টাকা দেয় তালুক জামিয়া থেকে এক ডাক্তার মজনু ডাক্তার, উনিও 2,000 টাকা আমার কাছে জমা দিয়ে গেছে। পারভেজ 3,000 টাকা জমা দিয়েছে, লতা 500 টাকা জমা দিয়েছে, বিলকিস আপা 100 টাকা দিয়েছে, আব্দুল রহিম ডাক্তার আপাতত 5,000 টাকা দিয়েছে। যাহা আমার কাছে গচ্ছিত আছে, আপনারা এই টাকা দেওয়ার ভাই উঠে যাচ্ছেন, দোয়া করবেন না? দোয়া করে যাই হুজুর শেষ পর্যায়ে আসুন। এখন আর বেশিক্ষণ আমরা অপেক্ষা করবো না, হুজুর তো উঠা করতেছে, আপনারাই উঠে দেননি, তাছাড়া তো সুন্দরভাবে আগেই দিয়ে দিত। অপেক্ষা করেন একটু দোয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম। আর কোন কথা আছে? দোয়া করে দেবো সকলে আমরা। এই ভাই এটা দেন, এটা দেন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যাও, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, জীবনের গুনাহকে স্মরণ করে দিয়া এটাই হতে পারে আমার আপনার জীবনের শেষ মোনাজাত। এজন্য প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব এক আল্লাহর গোলাম। কার মেরে কন্যা আল্লাহু আকবার। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকের জালসায়, আজকের জালসায়। কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, মনটা বাহাদুর। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুল্লাহ হামদাস শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পগইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল কোরআন হাফিজিয়া এতিমখানা ও কিতাব বিভাগের উন্নয়ন কল্পে 21তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী আজকের 14ই নভেম্বর 2025 রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, তিনি আছেন নাকি? আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হাতে বরকত দিক, সবাইকে আমিন। আর একটু জোরে কেন আমিন? অনেকে আওয়াজ দেয় না, চিন্তা করতেছে ওনার কে বরকত হবে। সভাপতি মানে কি? সভাপতি সাহেব, সভাপতি মানে হচ্ছে সভা মানে মজলিস। সভা মানে কি? একসাথে বলেন না কেন একটু? পতি মানে জামাই, আমি মজলিসের জামাই উপস্থিত। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। সহ সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান প্রধান, প্রধান অতিথি জনাব জননেতা জনাব ডক্টর আব্দুর রহিম সরকার, তার জন্য দোয়া করা দরকার। এবং বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটিবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানি শিয়াবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? আমি অনেক দূরে থেকে আসছি, আমি মুসাফির মানুষ। এক একটা দিন এক এক জেলায় প্রোগ্রাম, সিলেটে থেকে প্রোগ্রাম করে আপনাদের মাঝে আসছি। ঘুম নাই, মানে আমাকে শুইতে দিলে আমি ঘুমাই এসে যাবো, এত পরিস্থিতি খারাপ। তারপরেও কোরআনের প্রেমের ক্ষেত্রে কোরআনের মজলিসে আসছি। আনছে কে? একটু জোরে কোন। তা আপনাদের এখানে কি কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে? সত্য কথা বলবেন। আমি যদি একটু হক কথা বলি, তিতা কথা বলি, তাতে কি রাগ করবেন আপনারা? বলা যাবে সত্য কথা বলেন। সুদখোরের বিরুদ্ধে বলা যাবে, নেশাখোরের বিরুদ্ধে বলা যাবে, বেনামাজির বিরুদ্ধে বলা যাবে, যার অন্যায় আছে অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে। হতে পারে সে মুফতি, হতে পারে সে মুহাদ্দিস, ভুল থাকলে তার ভুলের কথা আছে, কতক্ষণ ঠিক কিনা। আমি আপনাদের মাঝে সর্বপ্রথম আইসা সালাম দিছি। একটা কি দিছি? আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম। আবার কোন হুজুর এটা কোথায় পেলেন? এবার চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহ বললেন আগে সালাম দিতে হবে। আর আমার নবী বললেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা বলেন না কেন? আগে সালাম, জোরে কোন আগে সালাম। আমি সালাম দেব, তারপরে ওয়াজ হোক বা না হোক, কতক্ষণ ঠিক কিনা। আমি সালাম দিলাম আপনাদেরকে সুন্দর করে, আসসালামু আলাইকুম। কিছু মানুষ ভালোভাবে উত্তর দিছে, কিছু মানুষ ঠোঁট লড়াইছে, কিছু মানুষ মনে মনে উত্তর দিছে, কিছু মানুষ উত্তর দেয়ই নেই। কতক্ষণ না কেন? শুধু এখানকার সাবজেক্ট বাদ দিলাম। আগেকার সময় আমরা ছোটবেলায় রাস্তাঘাটে বেরোলে মুরব্বীদেরকে সালাম দিছি। এখনকার পোলাপান আর সালাম দেয় না, খালি মোবাইল টেপে। কথা কন না কে? আছে না নাই? বলা যাবে কি যাবে না? জোরে কোন। আবার কিছু মানুষকে আমরা সালাম দেই সুন্দর করে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আছে না নাই? আবার কিছু হুজুর আছে, হে রাস্তায় বের হইলে মনে করে সালাম পামু দিমু না। কথা কয় না? আছে না নাই? একসাথে বলেন
তাহলে সালাম দিলাম সুন্দর করে, তুমি সালাম নিয়ে ঠাট্টা করলা, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব বঙ্গইল ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসতালে যায় আরে আরে চায়। আছে না নাই? সত্য কথা বলো, আছে না নাই? এবার বলো সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? আপনারা কি রাগ করতেছেন ভাই? আপনারা কি খুশি? যারা যারা খুশি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওয়াজ কি করতে পারবো না ভাই? দূরে রস করবো না। আপনাদের নামটা দিয়েছেন, সারা বাংলাদেশ ঘুরলাম, এমন কোনো জেলা নেই। প্রত্যেকটা জেলাতে আমি মাহফিল করি। আপনারা ইউটিউবে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায়, আমার ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম। তারপরে আমি আজকের এমন একটা পোস্টার হাতে পেলাম, যেই পোস্টারের ভিতর এমন একটা নাম আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল ফুরকান হাফিজিয়া মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এই নামের উপর যদি আমি ভাই এক সপ্তাহ ওয়াজ করি, ওয়াজ ফুরাবে না। শুধুমাত্র এই নামের উপর যদি কথা বলি, এই নামটা কোনো সাধারণ নাম না। আল্লাহর রাসূল বলছে, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ইলমের দরজার নাম দিয়ে আপনারা ইলমের একটা প্রতিষ্ঠান খুলছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই কমিটি বিন্দু এলাকাবাসীকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা কি একটু সময় দিবেন? আপনারা কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান। সবাই দিবেন না? না করছেন আগে, আসলে না করছেন, নিলেই তো বলে। বুঝেন নাই? আবার বলেন, আবার মানে বুঝে বুঝে। আমি যে কি বলছি তাও বুঝে নাই। এবার তো বোঝা যাবে নাকি গন? আমার ভাষা কি বোঝা যায়? বোঝা যায়? বলা যাবে? আমি ওই ধরনের হুজুর না। অনেক হুজুর আছে ওয়াজ করে সুন্দর করে, গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। একটু পরে ওয়াজের সুর উঠে গেছে, কয় অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, অমুকের ওয়াজ শোনা যাবে না, অমুকের পিছনে নামাজ হয় না। কথা বল না কে? আমার ওটা টাইম নাই। আমার কথা হলো সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাব। এই কথার মাধ্যমে যেন বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে আলেম ওলামার বিরোধিতা করা যাবে? জোরে কোন করা যাবে? আপনাকে ছাড়া আমার চলে, কিন্তু আমাকে ছাড়া আপনাদের চলে না। শুধু আমার কথা বলি নাই, এখানে আলেমদের কথা আসছে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে বদমাইশি করার জায়গা পাও না, সারা জীবন ভর 2 নাম্বারই করছে। এবার হজে যাইবো, যাওয়ার সময় একটু ভালো ও তাও হয় নাই। আর 4টে মেয়ে আছে, 2টে ছেলে আছে। ও হজে যাওয়ার আগ দিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া, কথা কন না কে? আছে না নাই? ও হজ করে এসে বিরিয়া মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে আর মুরগি দিয়ে দাওয়াত খায়। কথা কন না কে? আছে না নাই? তুমি যতই কান্দো আর বিরিয়া মাথায় দিয়ে যতই করো আর মুরগির মতো ঠুকায় ঠুকায় যতই নামাজ পড়ো, কোনো কাম হবে না। ফতোয়া দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা,
মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। আর এই লোকগুলো ভালো হয় কোন সময় জানেন? যেই দিন তার বাপ মা মরে যায়, কথা কোন ঠিক কিনা, ওই দিন এসে কান্দি, আব্বা মরে গেছে। কারণ কি? ও জানাজার নামাজের কিচ্ছু জানে না। ওর বাপের জানাজায় যে সন্তান দাঁড়াইছে, নিজের বাপের জানাজায় 1 নাম্বার সিটের তার সন্তান, কথা কোন না কে? 1 নাম্বার সিটের তার আপন সন্তান, যে বাপের জানাজায় দাঁড়াইছে কিচ্ছু জানে না, খালি এবারে ধইরা কথা কোন না করে আছে না নাই? আর এই বাপ মরে গেলে 3 দিন কবরস্থানে পানি দেওয়া লাগে, ওই 3 দিন নামাজ পড়ে। আর নামাজের ক্যাটার কি? যা মরছেন নামাজ, ইমাম সাহেব চিন্তা করে কি এতদিন নামাজ পড়াইলাম, এতদিন নামাজ পড়লাম, সূরা প্রত্যেকটা সূরা দিয়ে নামাজ পড়ি, কোনদিন তো এত কষ্ট হয় না, কি সূরা দিয়ে পড়ে যে এত কষ্ট করে পড়ে? ডাক দিছে ভাই, 3 দিন পরে সাহস করে জিজ্ঞেসে, ভাই আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কোন সূরা পড়েন? আমি কয় ভাই কিছুই জানি না। এরকম সিটার আছে না নাই? কথা কন না কে? এই জন্য জানার দরকার আছে না নাই? তুমি যেমন ফাঁকি দিতেছো তুমি ওইরকম ফাঁকিতেই পড়বা, কথা কন ঠিক কিনা? রাগ করেন না, এই জন্য এলিমের দরকার আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তা আমি এই নামের উপরে একটু কথা বলবো, আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে পিছনের বাইরে একটু বসার সুযোগ করে দেন। ভাই একটু কষ্ট করে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আমি তো বসে আরাম পাচ্ছি না, জিকির করেন। লা ইলাহা, কে রে ভাই আপনারা মনে হয় জিকির করেন না, এলাকার মনে জিকির করে না? হ্যাঁ জিকির চলবে না? একসাথে বলেন জিকির কার? আরেকটু জোরে কোন কার? এটা জিকির করেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস হইছে, আর কিছু কি ভাই আপনারা কষ্ট পাইছেন? আলোচনা কি করতে পারবো? আপনারা তো রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন আলেম নাই যে হাদিসটা জানে না। প্রত্যেকটা আলেমরাই এই হাদিসটা জানে। আল্লাহ রাসূল বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হযরত আলীর ব্যাপারে ঘোষণা কইরা দেয়, আমার আলী হইল ইলমের শহরের দরজা, মেইন দরজা। বন্ধুরা রে আমার এই আলীটা আবার কেমন আলী, আমি সংক্ষিপ্ত করে তার জীবনীটা বইলা যাই। তার জনম দুকুনি মা খানাই কাবা তওয়াফ করতে যাই রে ভাই, যখন তওয়াফ করতে যায় ওই মুহূর্তে পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মায়ের যখন পেটের ব্যথা শুরু হয়ে যায় রে ভাই, মা জননী কান্দে আর কয়, আল্লাহ গো, এই মুহূর্তে আমার সামনে দেখা যায় পুরুষ মানুষ, পিছনেও দেখা যায় পুরুষ মানুষ, আমার পাশে পুরুষ মানুষ। আল্লাহ এই বিপদের সময় আমি কি করব? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে?
আরো জোরে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, যা এই মুহূর্তে কানাই কাবার দরজা খুইলা দে। আল্লাহু আকবার। আরে যেই ঘরের দরজা তাকে বন্ধ রে ভাই, ওই ঘরের দরজাটা খুইলা যায়, কে যেন কানে কানে বইলা যায়, হে ফাতেমা এই ঘরের ভিতর প্রবেশ করো। আল্লাহু আকবার। এইবার ফাতেমা যখন ঘরের ভিতর প্রবেশ করছে রে বন্ধু, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তার চোখের ভিতরে একটা রহমতি ঘুম দিয়া দেয়। এই ঘুমের ঘরে ছোট্ট বাচ্চা আমার আল্লাহ এইবার তার কোলে দিয়া দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার জনম দুকুনি মাথা কায়া দেখে গো, আমার পাশে একটা সুন্দর জাদু কইরা রইছে। আল্লাহু আকবার। আরে সন্তান রে পাইয়া জনম দুকুনি মা কোলের ভিতর আনজায়া নিয়ে কয় আল্লাহ এত সুন্দর জাদু আমারে দান করলা, অথচ আমার জাদু তো কোনো কান্নাকাটি করে না, আমার জাদু তো কোনো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো আওয়াজ করে না। এই সন্তানরে বুকের দুধ পান করানোর জন্য মা পাগল হয়ে যায় রে ভাই। এইবার জনম দুকুনি মায়া সন্তানকে দুধের বোটায় মুখটা লাগাইয়া দেয়, কিন্তু কাজও হয় না। এই দুধের বোটায় মুখ লাগায় না। আল্লাহু আকবার। আরে সন্তানের যদি কোনো বিপদ হয় রে, এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি কষ্ট পাই জনম দুকুনি মা। কথা কোন ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সব সারে না বলে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সব সারে না বলে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা চলবনি, একটু পিছনের যুবক ভাইয়ের আওয়াজ দাও, চলবনি? আরেকটু জোরে বলো, চলবনি? বর্তমান সমাজ হলো ডিজিটাল, ওয়াজ হবে ডিজিটাল। কথা বল না কে? মুরব্বীদের কথাও আসবে, যুবকদের কথাও আসবে, আবার মা বোনদের কথাও আসবে। কথা বল ঠিক কিনা? উভয়ের জন্যই কথা বলতে হবে। কথা বল ঠিক কিনা? রাজি আছেননি? বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই জানাও। জনম দুকুনি মা এইবার সন্তানটারে কোলে নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বুলা যাই রে, এত সুন্দর জাদু আমারে তুমি দিলা রে আল্লাহ, অথচ আমার জাদু খাবার খাই না, আমার জাদু তো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো কান্নাকাটির আওয়াজ করে না। জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ এই ঘরের ভিতর আমার সন্তান জন্ম নিয়েছে, এই জন্য কি আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইবা? আমার সন্তান যদি অন্ধ হয়ে যায়, এই অন্ধ সন্তান তালা নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ আমার সন্তান কোন কান্নাকাটি করে না, আমার সন্তান যদি বোমা হয়ে যায়, আর আমি জনম দুকুনি মায়া সারা জীবন আমার সন্তানরে ডাকবো,
আমার সন্তানের ডাককে আমি মা জননী শুনবো না, আমার সন্তানের মা ডাক যদি আমি শুনতে না পারি রে আল্লাহ, আমার পুরা দেহটা ঠান্ডা হবে না। কতক্ষণ ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ, আমি জনম দুকুনি মায়ের বুকে আগুন জ্বালাইও না, আমার সন্তানটারে তুমি বোবা বানাইও না, আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইও না, আমার সন্তানটা যদি অন্ধ হয় তারপরও বাঁচানো যাবে, কারণ অন্ধ মানুষও বাচ্চা থাকে। কতক্ষণ ঠিক ঠিক? সন্তান যদি বোবা হয় তারপর বাঁচানো যাইব, কারণ বোবা মানুষও বাচ্চা থাকে। কিন্তু আমার জাদু খাবার খাই না গো, আমার জাদু যদি খাবার না খায় এই জাদুরে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সন্তান খাইলে মা পাগল হয়ে যায়, আর আমাদের ভিতর কিছু সন্তান আছে এই জনম দুঃখিনী মারে ভুইলা যায়। কথা কন না কে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক ঠিক না? আর সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বড় হওয়ার পর চাকরি করে, বাড়ির মালিক হয়, অথচ বাপ মারে ভাত দেয় না। কথা কোন না কে? জোরে কোন। আমার ওয়াজটাই ব্যক্তিতে আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওই সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, কিন্তু মনের শান্তি নাই। কথা কোন না কে? আর কিছু বদমাইশ আছে, সিটার আছে সমাজের ভিতর, যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কইতে হবে, আওয়াজ দিতে হবে। আছে না নাই? এই গাইবান্ধা জেলাবাসী, আপনারা সত্য কথা বলবেন, মানে আমার পক্ষ নিয়ে বলবেন না, আপনাদের মাথা আছে, বিবেক আছে, ওই আদালত থেকে আপনি বলবেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে উট জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? একবার সত্য কথা বল। এই ওয়াজ কিন্তু কোনো হুজুর করবো না। না রাগ করতেছেন মনে হয়? মোল্লারও দোষ আছে, ওই অনুষ্ঠানে যা গরুর গোশত ডুব করে পরে খায়, কিন্তু কথা কয় না। ওই হুজুর যদি ওই সমাজের ভিতর যায়, ওই অনুষ্ঠানের ভিতর সবার সামনে ডাক দিব, আব্দুর রহমান ভাই দাঁড়াও, আজকে এত বড় একটা অনুষ্ঠান করছে, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই ভাই, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? কথা বল না কে? একটা ধরো, বাকি সব ভালো হয়ে যায়। কথা বল। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি
পরীক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? জোরে কোন? আচ্ছা আমি কি দাওয়াতের বিরুদ্ধে করছি ভাই? হ্যাঁ, এই সকালবেলা কিছু লোক কব, হ্যাঁ আমরা এতদিন খাওয়াইছি কোন হুজুর ফতুয়া দেয় নাই, আর এই হুজুর কি ফতুয়া দেয়? আসে না নাই? ও বদমাইশি করে। আমি কি এটার বিরোধিতা করছি দাওয়াতের? আমার কত লোক তুই গরু কে উঠ কে দুম্বা জবাই করে খাও, আমরা খামু নাকি বল? কিন্তু যেই সুলতান বাপ মারে ভাত দিবে না, ওর উট জবাই করে দিক দুম্বা জবাই করে দিক, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন? আর যেই সুলতান বাপ মারে ভাত দিবে, ওর উট জবাই করা লাগে না, দুম্বা জবাই করা লাগে না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করুন। কথা কন? চলবানি? আপনারা মনে রাগ করতেছেন? এই যে তুলে দিয়েছেন আমার কত রাত, এই যে দেখেন, এই যে 12টা বেজে গেল। ভাই তাই নিয়ে 12টা পর্যন্ত থাকবেন আপনারা? চলবনি? আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। আরেকটু সেরে কেন আমিন। আরে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত